হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি মোটামুটি ভালো আছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজকে সকাল সকাল না, একটু দেরি করেই 8:30টার দিকে বাজার গেছিলাম। বাজার থেকে এলাম হচ্ছে 9টা 20-তে। মানে এইখানে এতটা দেরি হয়ে গেল বাজারে, আজকে কি বলবো। মানে বাজার তো বুঝতেই পারছো, আজকে সোমবারের বাজার ভীষণ ভিড়। এই যে এই ব্যাগে রয়েছে প্রত্যেকটা বাজার, তবে আমি তোমাদেরকে সেগুলো শেয়ার করতে পারছি না, কারণ সেগুলো পুজোর পরেই একবারে তোমরা দেখতে পাবে। কারণ ওগুলো তো আমি হাত দিব না, এখন ওগুলো পরিষ্কার জামা কাপড় পরে এনেছি, তো এখন আবার হাত দিয়ে ওগুলো দেখাবো না, ওগুলো ঠাকুরের জিনিস, ঠিক আছে। তো এই ঘরে এসে আজকে ভিডিওটা শ্যুট করলাম, কারণ এখনই যাব, শ্যাম্পু করে স্নান করব, তারপরে এসে ভালো করে পুজোটা দেব। আর আজকে আমাদের হচ্ছে মন্দিরে যাওয়ার কথা। দেখো, শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারেই আমরা মোটামুটি মন্দিরে যাই। এবার মন্দিরে আমরা এবছর যাব না, তার কারণ হচ্ছে আমাদের মানে মারা গেছে একজন। মারা গেছে বলতে অনেকদিন আগেই গেছিলো, যেহেতু 1 বছর পুজেনি, তো সেই কারণে আমরা যেতে পারবো না মন্দিরে, বাড়িতেই যেভাবে পারবো দিব, ঠিক আছে। তো আমি আজকে দিব পুজোতে। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থেকো। আমি জানি না, হয়তো পুজোর কিছু আমি শেয়ার করতে পারবো না, কারণ আমি পুজো দিব আর ভিডিওকে শ্যুট করে দিবে, কারণ ফোন টোন তো আমি পুজো দিতে হাত দিব না। তো যদি কেউ শ্যুট করে দেয় তাহলে তোমরা দেখতে পাবে, না তো পুজোর পর একবারে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো দাঁড়াও, তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী জিনিস এনেছি, একটু ওইভাবে ক্যামেরাটা করতে। ব্যাগের ভেতরে দেখো, আশা করি কিছু জিনিস দেখতেই পাচ্ছ। তো এই সব জিনিস দিয়েই আজকে মহাদেবকে পুজো দিব, ঠিক আছে। তো চলো, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি পারলাম না তোমাদের সঙ্গে আমি যে পুজো করছি সে ভিডিওটা শেয়ার করতে, কারণ বোন ঘুমাচ্ছিল, ও ভিডিও করে দিত না। মা পারে না ভিডিও করতে, আর কেউ পারে না। তো আমি ভিডিওটা তোমাদের সঙ্গে করতে পারলাম না। আর আমি তো আগেই বললাম যে আমি মানে ফোনে হাত দিব না পুজো করতে করতে। তো ওই যে ওইখানে আমার পুজো হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে অবশ্যই ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আমি কেমন পুজো দিলাম, ঠিক আছে। তোমরা অবশ্যই দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। তো এই যে আমি পুজো দিয়েছি, এই যে অবশ্যই জানিও কেমন হয়েছে পুজো দেওয়া, ঠিক আছে। চলো। তো শ্রাবণ মাসের প্রথম সোমবারে আজকে খাবো সাবু মাখা। আজকে সারাদিন ভাত না খেয়েই আছি। আটা দিয়ে মা আজকে পরোটা বানিয়েছিল, আর পরোটা আলুর তরকারি, যেটা অবশ্য ব্লগিং করতে ভুলে গেছি। তো আজকে কিন্তু সেটা খেয়েই আছি। ওই ঘর থেকে আনলাম কলা আর মিষ্টি, যেগুলো বোন বাজার গিয়ে এনেছে আর কি। তো এখানে দেখো, মা এখানে সাবু ভিজিয়ে রেখেছিল। তো সাবুটা মোটামুটি ভেজা হয়ে গেছে, মোটামুটি কি পুরোটাই ভেজা হয়ে গেছে। এবার মা একটা থালার মধ্যে তুলে নিল। এবার মা বানাবে সাবু মাখা। তো প্রথমে কলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। আসলে দেখবে সাবু মাখাতে কলা খেতে ভীষণ ভালো লাগে, মানে কলা দিয়ে সাবু মাখা আর কি। আমার তো খুব ভালো লাগে, আর আমার খুব ইচ্ছা, অনেক দিন ধরেই করছিল সাবু মাখা খাবো। তারপর ভেবে দেখলাম যে হ্যাঁ, এবার তো শ্রাবণ মাস চলেই এলো, আর শ্রাবণ মাসের সোমবারগুলোতে এরকম সাবু মাখা খাবো। তো যাই হোক, ওই কারণেই আজকে সাবুটা মা মাখছে আর কি। মা তো আজকে সেরকম সাবু মাখা খাইনি, আমি আর বোন মিলেই খেয়েছি আর কি সাবু মাখাটা। তারপর দেখো, ওই যে সকালে পুজো দিয়েছিলাম সেই প্রসাদগুলোও মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে, একসাথে মাখা হয়ে যাবে আর কি সাবুর মধ্যে, তাহলে তো এটা প্রসাদই হয়ে গেল, তাই না। আর তারপর এই যে বোনরা বাজার গিয়ে যে মিষ্টি এনেছে, সেগুলো একটা মা সন্দেশ এখানে দিয়ে দিল। আর এবার মা খুব ভালো করে এগুলোকে মেখে নেবে। এখনও এর মধ্যে কিছু উপকরণ দিবে, দু একটা। মা তো বলে এর মধ্যে নাকি নারকেল কোড়া দিয়ে খেতে খুব ভালো লাগে, তবে আমি কোনোদিন খাইনি নারকেল কোড়া দিয়ে, তবে একবার খাবার ইচ্ছে আছে, ঠিক আছে। তো অবশ্যই একদিন খেয়ে দেখব। আর আজকে তোমাদের সঙ্গে সাবু মাখাটা শেয়ার করছি। তোমরা কে কীভাবে সাবু মাখা বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই সাবু মাখাটা দেখতে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এই দেখো, আমি ওই ঘর থেকে হাত ধুয়ে চিনি এনে দিলাম আর কি মাকে। তো এবার মায়ের মধ্যে চিনি দিয়ে দিচ্ছে। চিনি ওই 3 চামচ মতো দিয়েছি আমি। তো তাতে কিন্তু বেশ মিষ্টি হয়ে গেছে। অবশ্যই এর মধ্যে আরও সন্দেশগুলো পড়েছে, তো সেই কারণেই মিষ্টিটা কিন্তু খুব ভালো মতন ব্যালেন্স হয়ে গেছে আর কি।
আর তারপর দেখো এখানে সকালে তো পুজোর জন্য দুধ এনেইছিলাম, সেই দুধই ছিল, তো সেই দুধ থেকেই মা এখানে সামান্য পরিমাণে একটুখানি দুধ দিয়ে দিচ্ছে। মা খুব একটা বেশি পরিমাণে দুধ দিচ্ছে না, বেশি পরিমাণে দুধ দিলে তো আবার মানে ঝোল ঝোল হয়ে যাবে, অত দুধ দিচ্ছে না, মানে সামান্য পরিমাণে যতটা প্রয়োজন ততটাই মা এখানে দুধ দিয়ে দিচ্ছে আর কি। আর দুধ দিয়ে সাবু মাখা খেতে তো ভালো লাগে, তবে যাদের দুধে অ্যাসিডিটি হয় তারা কিন্তু দুধ ছাড়াও সাবু মাখা খেতে পারে, তাতে কোনো সমস্যা নাই। আর তারপর দেখো সাবুটা মাখা হয়ে গেলে এর ওপর থেকে মা একটু সন্দেশের গুঁড়ো দিয়ে দিচ্ছে, মানে এটা হচ্ছে কালাকাঁদের গুঁড়ো দিয়ে দিচ্ছে। এই কালাকাঁদের গুঁড়োটা দিয়ে দিলে কিন্তু সাবু মাখাটার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তো দেখো বন্ধুরা এখানে সাবু নিয়ে নিয়েছি, হ্যাঁ এই যে সাবু, তারপর হচ্ছে আপেল, তো দেখলেই তো মা কি সুন্দর করে মাখলো সাবুটা। তো এবার খেয়ে নি। বোন তিনটে দিকে খাচ্ছে, এই যে ক্যামেরা দেখে পালিয়ে যাচ্ছে, নিউ একটা হেয়ার স্টাইল করেছে আর কি। হ্যাঁ এই যে তো দেখো নিউ হেয়ার স্টাইলটা দেখা আমার বন্ধুদের, তারপর তো এই যে নিউ হেয়ার স্টাইল, ঠিক আছে। তো চলো বন্ধুরা খেয়ে নি, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো তোমাদেরকে তো বলিনি আমি আজকে কিন্তু ভাত খাইনি। আজকে আমি সারাদিন আটার পরোটা খেয়েছি আর কুমড়োর তরকারি, যেটা আমি খেয়েছি অথচ ভিডিও করতে ভুলে গেছি, ঠিক আছে। তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। আর রাতের বেলায় সাবু মাখাটা খাচ্ছি। এই সাবু মাখাটা আমার খেতে তো ভীষণ ভালো লাগে, অনেক ফেভারিট, ঠিক আছে। ছোট থেকে আমি সাবু মাখাটা খেতে অ্যাকচুয়ালি বেশ ভালোবাসি, আর আমার অনেকদিন ধরে সাবু মাখাটা খেতে ইচ্ছে করছে আর কি। তো ফাইনালি সাবু মাখাটা আমি আজকে খেতে পেলাম, ভীষণ ভালো লাগছে। আর সকালে ওই যে প্রসাদ দিয়েছিলাম ঠাকুরকে, আপেল দিয়ে প্রসাদ দিয়েছিলাম, আপেল দিয়েছিলাম, আর আমি মিষ্টি এনেছিলাম মিষ্টির দোকান থেকে এক রকমের, ওটা দিয়ে দিয়েছিলাম। তো ওগুলোতে পুজো দিয়েছে, তো ওগুলো এখনই খাচ্ছি। তো দেখি এটা খেতে পারি নাকি, তো চেষ্টা তো করছি খাবার। ভীষণ টেস্টি হয়েছে, ঠিক আছে, সাবু মাখাটা ভীষণ টেস্টি হয়েছে। কলা খুব ভালো লাগছে, ভীষণ টেস্টি। আর মা আর বোন ওইদিকে খাচ্ছে, বোন তো ক্যামেরার সামনে আসতে চাইছে না, আর মা তো কোনোদিনই আমার ভিডিওতে অতটা আসে না, তোমরা জানো সেটা। মানে আসে, ওরকম কোনো ব্যাপার নেই, কিন্তু অতটা আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। যবে করবে তবে অবশ্যই আসবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মানে সাবুটা ঠিক আছে, বলো না বড় সাবু না কি সাবু, এটাই ভালো। বড়টাও ভালো না, বড়টা খিচুড়ি মিচুড়ি করলে ভালো। এই একটা আপেল নে, কেউ খায় না আপেল। আমি যদি দুপুরে বসে বসে খেয়ে দিতাম হতো। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এটাই হয়, ফলগুলো আনি ঠাকুরকে দিয়ে, কিন্তু কেউ খেতে চায় না। এবার আপেল না, আমি অতটা, আমি ফল খেতে ভালোবাসি, অন্য ফল খেতে ভালোবাসি, আপেলটা আমি ঠিক খেতে পারি না, কেন কি জানি, মানে আমি খেতেই পারি না আপেলটা, আর অন্য কেউ খায় না, তো ওই জন্য। তো চলো, ক্যামেরা সেট রেখে আমি ঠিকঠাক মন খুলে খেতে পারছি না, ক্যামেরাটা বন্ধ করে মন খুলে খাই, তারপরে আসছি, ঠিক আছে। এবার তোমাদেরকে একটা আমার জীবনের অতি কষ্টকর কাহিনী তুলে ধরবো, সেটা হচ্ছে এই চুলটাই আমার এত পরিমাণে জোট হয়, সেটা তো আর বলার কথা নয়। আসলে আশা করি ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারছো চুলে আমার কি পরিমাণে জোট। তো চুলটাকে আমি ফার্স্টে একসাথে করে একটু আঁচড়ানোর চেষ্টা করলাম, তারপর ভাগ ভাগ করে নিয়ে দুভাগে আঁচড়ানোর চেষ্টা করছি। আর এই চুল আঁচড়াতে গিয়ে আমার প্রচণ্ড লাগে আর কি, মাথা একদম জ্বলে যায় আর কি এই চুল আঁচড়াতে গিয়ে। তো আমার মুখে এক্সপ্রেশন দেখলেই তোমরা সেটা বুঝতে পারবে। তো চুলটা আঁচড়ে নিচ্ছি, এখন ডেলি রাতেই এটা করি আর কি,
আমি এইভাবে চুলটা আছড়ে নিই, আর তারপর মা হালকা আছড়ে আমার চুলটাকে বিনুনি করে দেয়, তারপর আমি ক্লিপ দিয়ে উঁচু করে বেঁধে নিই। এভাবে করে জোটটা তুলনামূলকভাবে কম হচ্ছে। আর আজকে জোট হয়েছে কারণ আজকে আমি শ্যাম্পু করেছি, যেহেতু আজকে ওই শিবের পুজো করেছি, তো সেই কারণে শ্যাম্পুটা আমি করি, প্রত্যেক সোমবারই আমি শ্যাম্পুটা করি। কোনো সোমবারে যদি নাও হয় তো সোমবার করেই করার চেষ্টা করি। তো দেখো ভালোভাবে আঁচড়ালাম, আবার তারপর আবার কীরকম একসাথে হয়ে গেল, আবার আলাদাভাবে নিয়ে মানে আঁচড়ানোর চেষ্টা করলাম। তো বড় লাইটটা জ্বালিয়েছিলাম, এত পরিমাণে গরম লাগছিল কি আর বলবো। তো তোমাদের জন্য অনেক কষ্ট করছি, তো তোমরা প্লিজ আমাকে একটু হলেও সাপোর্ট করো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখানে আমার চুলটা ভালোভাবে মোটামুটি আঁচড়ানো, মানে যতটা আমি পেরেছি আঁচড়ানো হয়ে গেছে। তারপর মা এসে আমাকে চুলটা কিন্তু বিনুনি করে দিচ্ছে, ঠিক আছে? তো মা তো খুব একটা ভিডিওর সামনে আসতে চায় না, মানে আসেনি আর কি। তো সে কারণে মায়ের মুখটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। বোনকে বললাম তুই চুলটা বেঁধে দে, তো বোনও বেঁধে দিল না। ওই দেখো ওইদিকে বসে বসে ফোন ঘাঁটছে, দেখতেই তো পাচ্ছ, তাই না? আর মা এইভাবে বিনুনিটা করে দিলে পরের দিন কিন্তু সকালবেলায় আমার চুলে একটুকুও জোট থাকে না, খুব মানে আমি বেঁচেছি আর কি। আর নাই তো চুলটা আমার একদম ছিঁড়ে ছিঁড়ে মানে একদম শেষ হয়ে যাচ্ছিলো, এত পরিমাণে জোট লাগে সেটা মানে বলার কথা নয় আর কি। তো দেখো মায়েরও আমার কথা বলতে বলতে মায়েরও মোটামুটি বিনুনি করা হয়েই গিয়েছে। এবার একটা গার্ডার দিয়ে মা আমার চুলটাকে আটকে দিচ্ছে আর কি। তো কদিন আগে ভেবেছিলাম চুলটা কেটে ফেলবো, তবে মা অনেক পরিমাণে বারণ করেছে চুলটা কাটতে, তো ভাবছি আর চুলটা কাটবো না। তো দেখো মায়ের আমার বিনুনি করাটা হয়েও গিয়েছে। আর বিনুনিটা করে অবশ্যই আমাকে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এবার একটা ক্লিপ নিয়ে উপরে এই চুলটাকে আমি আটকে নিলাম, এতে করে আমার খুব শান্তি হয়। পেলে মা আমাকে এই যে বিনুনি করে দিল, তারপর আমি এই কাঁকড়া ক্লিপটা দিয়ে উপরে বেঁধে রেখে দিলাম, এতে করে আমার চুলটা খসটানি খাবে না। আর আজকে তো শ্যাম্পু করেছি, ওই জন্য চুলটা আর কি বেশি উস্কো খুস্কো হয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন চলে এসেছি ভিডিওটা শেষ করার জন্য। ওই যে ওইদিকে একজন ফোন ঘাঁটছে, হাই করে দে। এই যে এখানে মা আছে, মা আমাকে তো বিরিয়ানিটা করে দিল। তো এই আর কি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হব, কালকে থেকেই হাজির হব আর কি। তো এখন ডেইলি ভিডিও আসবে কিন্তু এই চ্যানেলে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন ভিডিওটাকে শেষ করব, তারপর ভিডিওটাকে এডিট করব, এডিট করে এক্ষুনি ভিডিওটাকে আমি সেভ করব, এডিট করে তারপর তোমাদের সঙ্গে আপলোড করব। তো তোমরা কালকে বিকেল 5টা নাগাদ হয়তো ভিডিওটা পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি আজকে কেমন করে পুজো দিলাম, সাবু মাখা দেখতে কেমন লাগলো সব কিছু কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।